আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বাপ। আই এম নট দ্যাট টাইপ। আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। নির্বাচন হবে, নির্বাচন এক্সপেরিমেন্ট ফলো করেছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্ক মাননীয় বক্তা স্যারের সাথে দিতে চাই। যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত, আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট শেষ হয়েছে এবং গণনা চলছে, মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে কারা জিততেছে। এটা ছাত্রদের আচরণ দেখে বোঝা যাচ্ছে। তারা ঢাবি প্রশাসনের সাথে বাক বিতরণা, আমরা দেখবো কি আচরণ করেছেন একজন শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার সাথে। এই আচরণগুলো বুঝিয়ে দিচ্ছে তারা আসলে হেরে যাচ্ছে এবং তারা এটা না শুধু আরো বড় অঘটনও ঘটাতে পারে। চলুন আমরা দেখবো তিনি কি করেছেন, এরপর কথা বলবো। ভোটার এবং সব মিলিয়ে আমাদের প্রার্থীর সংখ্যাও যে কোনো বিবেচনায় এবার অনেক বেশি। সারাদিন এটা আপনারাও দেখেছেন, সাংবাদিকরাই সবচেয়ে ভালো জানেন, আপনারাও দেখেছেন, সহযোগিতাও পেয়েছি। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিল তার আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজনকে অলরেডি তাৎক্ষণিকভাবে রিমুভ করা হয়েছে ইত্যাদি। এখন আজকে যে দুটো কনসার্ন আমাদের ছাত্রদলের তরফ থেকে সভাপতি রাকিব উপস্থাপন করলেন, একটি কনসার্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত কিনা। এগুলো পারসেপশনের ব্যাপার, যার যার পারসেপশন অনুযায়ী তিনি সেটি বিবেচনা করবেন, তার মতকে আমি সম্মান করি। আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি না। আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত। আমার মত আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছিল। হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবো। লেটস মেনটেন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতোভাবে সহযোগিতা পেয়েছি। আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইউট্যাব, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগাড়ম্বর করি, এটা আমার অভ্যাস না। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসছে, চালু করা গেছে। হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি সো দ্যাট ইউ ক্যান সি দ্য বিগ পিকচার। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। প্রথমবার বলছি, প্রথমবার, when I say this I mean this। প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে, যাদের
থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু দেন দরবার করে সরকারি সহযোগিতায় 2841 কোটি টাকার একটি প্রজেক্ট এসছে। আমাকে শেষ করতে দেন। ইউ হ্যাভ টু সি দ্য বিগ পিকচার। আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করেছি। আমার কথা শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে এদূর পর্যন্ত আসা যেত না। আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনো রকম আনুকূল্য প্রদর্শন করি না। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি অন এ সালভেজ অপারেশন অ্যান্ড আই এম গোনা ফলো দিস থ্রু দিস আইডিওলজি। 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামীর যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি এক সমাবেশ হচ্ছে, মানুষ জমছে, এরকম একটা কথা বিকেল 4টা থেকে শুনতে পেয়েছি। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা একটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই। সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যদ্দূর সম্ভব চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে। এই সময়ে বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছেন। এখন আপনাদের এই তথ্য তো আমি নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে। এই জন্যই ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম, যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী, তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমাদের, সেটি নিয়ে আলাপ করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3 বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীজনের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা নির্বাচন। আপনি গত সকাল থেকে সারা দেশের জামাত শিবিরের এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোন গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উদ্যোগ নেওয়া বা এখন ইনফরমেশন পেয়েছেন বলে বলতেছেন, এটা কোনোভাবেই মানার মতো না। সারা দেশ থেকে যখন আনছে আপনাকে কোনো গোয়েন্দা তথ্য দেয় না, বিশেষ করে প্রশাসন বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না, তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনাদের সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, ব্যবস্থা নেবেন না। ঠিক আছে, আচ্ছা আমি একটা শেষ করি, এটা উত্তর দিই না, উত্তর দিতে হবে নাকি প্লিজ লেট মি, আমি ওনাকে স্পেসিফিক উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে, গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই। আমি যে কথাটি বলেছি, লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি। আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, এটাকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 টাকার আমার যদি মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের মানুষ সহ, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মতকে সম্মান করি,
আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। জি জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসা, কোনো সময় করছেন। আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি রাকিব, আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বাপ। I'm not that type. I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি, সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। জি, আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। জি, প্রথমত হচ্ছে স্যার, মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম ইনফ্যাক্ট 8টার পর থেকে যে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা এটা কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। আমাদের যেটা বললো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপ আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের ফলো করেছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্ক মাননীয় বক্তা স্যারের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আচ্ছা, can I respond to you? আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন এটি আমরা জানতে চাই। আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার না, আমি মনে করি না আমি জানতাম না। 4:20 পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। নো ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4:20 আমি তথ্য, আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে
জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি, জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আপনি কি করবেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি, তাই বলছি 4টা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়াদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। আমার সর্বশেষ কথা স্যার, আমরা এটা বলে স্যার সর্বশেষ আমাদের একটি বক্তব্য করে এসেছে যেটি আমাদের সাধারণ সম্ভব স্যার এখানে আপনাকে আপনি দেখেন স্যার অপ্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্র দলের আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন সময় আমরা সর্বদা সহনশীলভাবে দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসে এবং আপনি এটা বারবার আমাদের প্রশংসা করেছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে ধরো তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত করে নেই, তাদের নামে বাজে গালি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই, স্যার ঠিক আছে আপনারা বলতে পারেন, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার আর করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন শুরু করেছি এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে বিপিকে নির্দেশ তিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, তিনি স্যার আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা সামনে নিয়ে এসেছেন যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের যখন পরিচয় প্রকাশ হয়ে গেল সভাপতি ছিলেন, এরপর থেকে স্যার সে আপনার কাছে যায়নি কোনোভাবে আপনি এবং আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখেই স্যার আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের যারা শিক্ষকদের সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে রাজ করছে আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা শীর্ষ পদে বসে রয়েছে, তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা ধিক্কার জানাই। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ এসএন কোরআন এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্যার,
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো যাওয়া হবে। সাবেক সাধারণ সম্পাদককে তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন। মুখপাত্র কখনো কখনো যারা বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয়, তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। আপনি সেই সুযোগ দিয়েছেন স্যার। সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে স্যার। জামাতি করার একজন প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি হয়েছে সামান্যত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটি শুধুমাত্র জামাত ইসলাম স্যার আপনাকে রিকোয়েস্ট করেছে স্যার আপনি আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র হস্তচালিত সমস্ত নিয়েছে। কেন? এর পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম আমরা দাবি জানাই গেলাম স্যার, যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, এখন চলছে গণনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আছেন আমাদের আজহার লিমন, তিনি আছেন টিএস এলাকাতে। তো আজহার জানাবেন যে ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে এবং ফলাফল আসতে কখন নাগাদ আসতে পারে এবং সার্বিক ভোটের পরিবেশ কেমন ছিল, বিস্তারিত জানাবেন। প্রথমত পুতুল, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে সামগ্রিকভাবে চূড়ান্ত ফলাফল জানাতে রাত 12টা বেজে যেতে পারে। তবে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল জানাবার আগেই যেহেতু 8টি পৃথক ভোট কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠান হয়েছে, এই কেন্দ্রগুলো থেকেই কিন্তু প্রাথমিকভাবে ফলাফল পাওয়া যাবে। আমি এই টিএসসি কেন্দ্রের ফলাফলের কথা বলতে পারি। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে যিনি দায়িত্ব পালন করছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, উনি আসলেন এবং আমাদেরকে জানালেন যে এখানে 69% ভোট পড়েছে। অর্থাৎ এখানে যে 5,665 জন ভোটার আছে তার মধ্যে থেকে 69 জন এখানে ভোট দিয়েছেন। তিনি বলছেন যে এই এখন কিছু আনুষ্ঠানিকতা আছে, যেই এই যেখানে যারা এই কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করেছেন তারা সই করবেন, তাদেরকে বের করে দিয়ে এখানে ভোট গ্রহণের জন্য যে পদ্ধতি ঠিক করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সেভাবে তারা ভোট গ্রহণ করবেন। তবে এখন ভিতরে কি হচ্ছে এটি জানাবার জন্য, যেটি নির্বাচন কমিশন আগে ঘোষণা দিয়েছিল, এলইডি স্ক্রিন কিন্তু চালু করে দিয়েছে। কাজে এখানে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। যেটি আমরা দেখেছি যে এই ভোট কেন্দ্রে এখনও একটা ব্যাপক নিরাপত্তা রয়েছে। আমরা স্বচ্ছতার ব্যাপারে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে এখনও এই ভোট কেন্দ্রে সাংবাদিকদের হয়তো তারা ঢুকতে দিতে চাচ্ছে না, কিন্তু তারা বলছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিক সমিতি আছে সেখানকার প্রতিনিধি আছে এবং একই সঙ্গে এই এজেন্টরা রয়েছে এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন দল এখানে আছে। এবং এই যেটি বলে রাখি যে কিছুক্ষণ আগে এখানে ওএমআর রিডিং মেশিন ঢোকানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই গণনাটা শেষ হবে, তখন এর ভেতর থেকে আমাদেরকে জানানো হবে। পুতুল, জি, আমরা আমাদের কার্জন হলে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, আমরা তার কাছে যাচ্ছি। হ্যাঁ, আজহার লিমন, এখানে ভোট যে গ্রহণ শেষ হওয়ার পর থেকেই এই ব্যালট বাক্সগুলো একসঙ্গে করা হয়েছে। এখানে যে 3টি হল, কার্জন হলের যে কেন্দ্র, এখানে মূলত শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হলের যে ভোট গ্রহণ করা হয়েছে এবং সেই হলের একটি করে হল সংসদের জন্য একটি বাক্স এবং একই সঙ্গে একটি করে ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য একটি বাক্স। এই যে এখন এই বাক্সগুলো থেকে কিছুক্ষণ হলো এই বাক্সগুলো থেকে এই যে ব্যালট পত্রগুলো এগুলোকে আলাদা করা হচ্ছে এবং এগুলো খোলা হয়েছে, শিলগালা খোলা হয়েছে এবং তারপরে এখান থেকে এটি মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা ভোট দিয়েছেন প্রার্থীদের মূলত 5টি ব্যালট পত্র রয়েছে, এই ব্যালট পত্রগুলোকে আলাদা করা হচ্ছে এবং এখানে মূলত শহীদুল্লাহ হলে 2000 ভোটার এবং তার মধ্যে 1600 ভোটার
ভোট দিয়েছেন এবং প্রায় 80%-এরও বেশি। এবং একই সঙ্গে এই ফজলুল হক মুসলিম হলের মূলত ভোটার 1772 এবং ভোট দিয়েছেন 1443, এবং অমর একুশে হলে ভোটার 1300 এবং ভোট দিয়েছেন 1083, অর্থাৎ প্রায় 80%-এরও বেশি ভোট পড়েছে। আর এই ভোটগুলো পড়ার পরে এই ভোটগুলোকে এই বাক্স থেকে আলাদা করা হচ্ছে এবং তারপরেই ওএমআর শিটের মাধ্যমে, মেশিনের মাধ্যমে এগুলোকে গণনা করা হবে। গুনতে খুব বেশি সময় লাগবে না বলা হচ্ছে। এবং একই সঙ্গে এগুলো যখন আর কিছুক্ষণের মধ্যেই এই বাক্সগুলো থেকে 5টি করে, যেহেতু ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোটার বা আলাদা করে ওএমআর শিট রয়েছে, ব্যালট পত্রগুলোকে আলাদা করার পরে এগুলোকে গণনা করার প্রধানত কাজ শুরু হবে। এবং ইতিমধ্যে এলইডি স্ক্রিন শুরু হয়ে গেছে এবং বাইরে যারা অবস্থান করছেন শিক্ষার্থীরা, তারাও এই যে চিত্র এটাই দেখতে পাচ্ছেন। আমরাও দেখালাম এখান থেকে সরাসরি। আমরা জানতে চাই, অভ্র সহকর্মী আমাদের রয়েছেন সিনেট ভবন থেকে, সেখানকার খবর কি, সেখানের ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক ইউল্যাব যেই স্কুলটি আছে সেই স্কুলের সামনে। সেখানে কিন্তু এই মুহূর্তে ভেতরে গণনা চলছে। তবে যারা সাংবাদিক আছে তার মধ্যে কেবল একজনকেই ঢুকতে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি যারা প্রার্থী আছে তারা কিন্তু নানা ধরনের অভিযোগ করলেও এই মুহূর্তে আমরা ঠিক যেই জায়গা দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে আসলে ভেতরে কিভাবে ভোট গণনা চলছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই 4টি সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভোট গণনা কিভাবে চলছে। তার পাশাপাশি আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই যে ইউল্যাবে যেই ভোট কেন্দ্রটি ছিল সেখানে আসলে কত শতাংশ ভোট কতখানি পড়েছে। আর তাছাড়াও এই কেন্দ্রে মূলত শামসুন্নাহার হল, মেয়েদের একটি হলের ভোট কেন্দ্র ছিল। সেই জায়গা থেকে কিন্তু এখানে আমরা সর্বশেষ যখন কথা বলি তখন তারা জানিয়েছে প্রায় 65% ভোট গণনা হয়েছে। এর পরবর্তীতে বিকেলে কিন্তু আর আমাদেরকে জানানো হয়নি। তবে এই কেন্দ্রের যিনি কিনা রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা তারা খুব তাড়াতাড়ি কিন্তু জানাবে যে কত শতাংশ ভোট পড়েছে, এবং তার পাশাপাশি জানাবে যে খুব শীঘ্রই তারা ফলাফলও জানাতে চায়, এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছে। যার কারণে কিছুটা সহযোগিতামূলক আচরণ, মানে ভেতরে যেন বেশি মানুষ না হয় সেজন্য কিন্তু কিছু সংখ্যক কম মানুষ নেওয়ার চিন্তা ভাবনা করেছে। আপনারা নিশ্চয়ই সিসিটিভিতে তাই দেখতে পেয়েছেন। এখন আমরা একটু জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্রটি আছে সেখানে কিন্তু আছেন সাজিদ আরাফাত। সেখান থেকে জানতে চাই যে সেখানে কত শতাংশের ভোট পড়েছে, কোন ধরনের আপডেট আপনি জানেন কিনা সাজিদ? শারীরিক শিক্ষা কেন্দ্রে আমরা সকাল থেকে রয়েছি। এখানে 3টি হলের যে ভোট কাস্ট হয়েছে, সেই 3টি হলের ভোট বিকেল 4টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরে কাঙ্ক্ষিত যে বিষয়টি থাকে যে ভোট গণনা এবং ফলাফল, সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য কিন্তু অপেক্ষা চলছে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীরা রয়েছে, এখানে শিক্ষার্থীরা রয়েছে, আমরা ছাত্র শিবিরের প্রতিনিধি দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা এখানে রয়েছেন, এবং এলইডি যে স্ক্রিন সেটিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে এখানে ভোট যে গণনার বিষয়টি, সেই গণনার বিষয়টি কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হয়নি, সবকিছুই প্রস্তুত বলা চলে একেবারে। এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তারা সবকিছু প্রস্তুত
প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এখানে ফলাফল যে ভোট গণনা এবং ভোট গণনার পাশাপাশি যে ঘোষণা দেওয়ার বিষয়টি সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। এখন পর্যন্ত যারা এখানে বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছিলেন, এখানে প্রার্থীরা এখানে বসে আছেন, আমরা দেখছি অধীর আগ্রহে। সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন যারা ভোট দিয়েছেন এবং এই মুহূর্তে আমি এলইডি স্ক্রিনটা একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে ভেতরে যা কিছু হবে সেটি কিন্তু একেবারে প্রকাশ্যে সবাই এখানে দেখতে পারবে, গণমাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ভেতরে এই ব্যালট বাক্স খোলার পর সেটি বাছাই করে তারপরে নির্ধারিত যে ব্যালটগুলো রয়েছে হল সংসদ কিংবা কেন্দ্রীয় যে ডাকসুর কেন্দ্রীয় যে ভোটগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা করে গোনা হবে। সেই গোনার পরই আমরা হয়তো ফলাফলের বিষয়গুলো জানতে পারবো। তার পরবর্তী সময়ে একেবারে যে কেন্দ্রীয়ভাবে যে ফলাফল ঘোষণা যেখানে থেকে করা হবে সেখান থেকে মূল ঘোষণা দেয়া হবে। তো আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এখানে ৮০ থেকে ৮৫% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। এই তিনটি হল অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল, সার্জেন্ট জহুরুল হক এবং জগন্নাথ হল, মোটামুটি বলা চলে যে ৪,৫০০ মতো ভোট রয়েছে এখানে। সকাল থেকে দেখছি যে উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। সকালের দিকে দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়েছিলেন, দীর্ঘ লাইন পেরিয়ে তারা অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন এবং বিকেলের দিকেও আমরা দেখেছি দুপুরের পর বেশ খানিকটা ভিড় ছিল। সবাই লাইন ধরেই কিন্তু তাদের যে নির্ধারিত জায়গা সেটিতে ভোটাধিকার যে প্রয়োগ সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বলা চলে যে এই যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, বেশ কিছু কথার লড়াই ছিল, কথার যুদ্ধ, সেগুলো নির্বাচনী থাকে, পাল্টাপাল্টি যে মতামত সেগুলো ছিল বিভিন্ন প্যানেলের মধ্যে। তবুও আমরা দেখেছি যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোট সম্পন্ন হয়েছে বিকেল ৪টায়। এখন আসলে গণনা এবং ফলাফলের যে কার্যক্রম সেগুলোই শুরু হতে যাচ্ছে এবং ভোট ফলাফলের যে কেন্দ্রীয় যেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার, তার কাছে চলে যেতে চাই। সেখানে আসলে কি অবস্থা, কোন ধরনের ফলাফল তিনি জানতে পেরেছেন কিনা দর্শকদের জানাবেন। সিফাত। সাজিদ, এখন পর্যন্ত আমরা সিনেট ভবন যে কেন্দ্র রয়েছে সেখানকার ফলাফল যেহেতু কিছুক্ষণ আগে আমার ঠিক পেছনে যে এলইডি স্ক্রিনটি রয়েছে দেখছেন সেখানে ভোট গণনা শুরু হয়েছে, সেটিও সক্রিয় করা হয়েছে এলইডি স্ক্রিনটি। ভোট গণনা শুরু হয়েছে, ফলাফল সে অর্থে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা এটুকু বলতে পারি যে ভোট যে এখানে যেহেতু সিনেট ভবনে 3টি কেন্দ্র অর্থাৎ 3টি হলের ভোটাররা এখানে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে 3টি হলের যে ফলাফল সেটি আমরা যেটি দেখেছি 85% একটি হলের ভোট কাস্ট হয়েছে, আরেকটি হলও 85%, আরেকটি হলে 83.2%। এটি দেখাতে চাই যে এই যে ভোট গণনা যে প্রক্রিয়াটা সেটি একেবারে স্বচ্ছতার জন্য সরাসরি যে এলইডি স্ক্রিন সেই স্ক্রিনে দেখানো হচ্ছে। ভেতরে যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুথগুলো থেকেই 3টি যে কেন্দ্র রয়েছে সেই 3টি কেন্দ্র থেকে একত্রিত করে একটি কক্ষে এই মুহূর্তে তারা গণনা করছেন। এর মধ্যে 3টি যেই হলের ভোটাররা এখানে ভোট দিচ্ছে তার মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এএফ রহমান হল এবং বিজয় 71 হল। এবং হাজী মোহাম্মদ মহসিন হলের এখানে ভোটার 1409 জন, যার 83.3% ভোটারই এখানে ভোট দিয়েছেন, ভোট কাস্ট হয়েছে। এবং বিজয় 71 হল যেখানে 2043 শিক্ষার্থী ভোটার, যেখানে প্রায় 85% ভোটার এখানে ভোট দিয়েছেন মহসিন হলের কথা যেটি বলছিল। এবং স্যার এফ রহমান হলে 1383 জন যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর বিপরীতে 85% ভোটার আসলে এখানে ভোট দিয়েছেন। এবং প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু 8টি কেন্দ্রে 810টি বুথে আজকের এই যে ভোট গণনা সেটি চলছে, সেখানে এই যে 8টি যে কেন্দ্র রয়েছে সে কেন্দ্রে আমাদের সহকর্মীরা রয়েছেন, জাওয়াদ মাহমুদ রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। জাওয়াদ, আপনার কেন্দ্রের ভোট কাস্টিং কেমন হয়েছে, কোনো ফলাফল জেনেছেন কিনা জানাবেন।
সিফাত, এখানে 67% ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে এবং আমরা দেখছি যে এখানে সকাল থেকেই কিন্তু সাংবাদিকদের জন্য খুব যে একটি সুবিধাজনক পরিবেশ ছিল সেটি না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং সামনে দিয়ে যারা যাতায়াত করছেন, এখানে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী তিনি এখানে এসেছিলেন এবং বাসস্ট্যান্ড সমর্থিত যে এজিএস প্রার্থী তিনিও এখানে এসেছেন এবং আমরা দেখছি যে ভোট ঠিক গণনা 8টার সময়, 4টার সময় যখন এই ভোট গণনা শেষ হয়েছে সেখানে তখন তারা এই যে ভোট গণনার কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এবং আমরা দেখছি যে যেটি বলছিলাম যে ভোট গণনার জন্য বাহিরে কথা বলছে। আমরা একটু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম কথা বলছে, সাদিক কায়েমের বক্তব্য একটু চলে যাচ্ছি। এখন গণনা শুরু হয়েছে, তো আমরা দেখতে এসেছি কেন্দ্রগুলোতে, দেখছি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা আশা করব বাকি যে সময় আছে ভোট গণনা সহ সামগ্রিক কাজে যত প্রার্থীরা আছে সবাই সহযোগিতা করবে, আমরা যারা ভোটাররা আছে সবাই সহযোগিতা করবে এবং সব মিলিয়ে আমরা একটা গণতন্ত্রের চমৎকার একটা নমুনা আমরা স্থাপন করতে চাই। এবং এর মধ্যে আপনি জানেন সারাদিনে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেগুলো আমরা প্রশাসনকে অভিযোগ আকারে দিয়েছি। আমাদের এখানে ইউল্যাবের এখানে যে সেন্টার আছে 10:30 পর্যন্ত পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, এরপরে হচ্ছে কোনো অবজারভার যাইতে পারেনি, তো এই আড়াই ঘন্টা কী হচ্ছে সেটা আমরা জানি না। এরপরে হচ্ছে অমর একুশে হলের যে সেন্টার ছিল সেখানে পোলিং অফিসার ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল পুরো প্যানেলের তারা এখানে হচ্ছে ভোট দিয়েছে। পরবর্তীতে আমরা মিডিয়া মারফত জানতে পারার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টিএসসিতে একটা ঘটনা হয়েছে, আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত আছে যে স্টাফ তাকে যেন অবশ্যই অ্যারেস্ট করা হয়, তাকে রিমান্ডে দেওয়া হয় এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে সেটা বের করা হয়। এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো, এই ডাকসু নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমরা জুলাইয়ে সবাই সহযোদ্ধা ছিলাম, সবাই একসাথে আন্দোলন করেছি। তো এখন এই ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। আমরা যে বলছি একটা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যেতে চাই, একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই, তো সেটার জন্য আমাকে সব কাজে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি, বাকি যে সময় আছে সেই সময়ে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। এবং একই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি, তাদের বিশেষ করে হচ্ছে এখানে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, বহিরাগতদেরকে বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তো তারা কিছু অ্যাকশন শুরু করেছে, কিন্তু এখনও বহিরাগত ঘুরে বেড়াচ্ছে। এবং সর্বশেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, ইতিমধ্যে যে ঘটনাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধগুলো আমরা জানিয়েছি। আচ্ছা, অনেক ভিপি প্রার্থী অভিযোগ করেছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, অনেকে বলা হচ্ছে সাইবারের মাধ্যমে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে এবং ইঙ্গিতটা আসলে আপনাদের দিকে একটু যদি। না, এটা এখন স্পেসিফিক আপনাকে বলতে হবে, মানে এইভাবে তো দায় দিয়ে দিলে হবে না। যতগুলো স্পেসিফিক ঘটনা আছে আমরা সবগুলো আমরা বলেছি। আর আমরা টিএসসিতে যে একটা ব্যালট পেপার আমাদের আমরা এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের নামে ওইখানে তারা ক্রস দিয়েছে। তো যে স্টাফ দিয়েছে আমরা বলছি সিসিটিভি দেন এবং যে স্টাফে কাজ করেছেন তাকে থানায় দেন, তাকে রিমান্ডে দেন এবং এই ঘটনার সাথে যে জড়িত আছে এবং তাকে যে নির্দেশ দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের অবস্থান তো পরিষ্কার, তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং 21 হলে যে কাজটা হয়েছে, অনেকগুলো ব্যালট তারা ছাত্রদল মনোনীত প্যানেলে যারা এই কাজটা করেছে, যে স্টাফ করেছে, তাকে একই সাথে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের এই অবস্থান পরিষ্কার। তো এরকম যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই এবং আমরা শেষ ফ্রি ফেয়ার ক্রেডিবল হয়, সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা শুধু একটা নির্বাচন না, এটা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আলটিমেটলি জুলাইয়ের জয় হবে। এখানে আমরা যারা প্রার্থীরা আছে, এখানে জয় পরাজয় বিষয় না, আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া, ট্রান্সপারেন্সি এনশিওর হওয়া। তো আমরা আশা করব সেই ধরনের একটা নির্বাচন এবং সেই ধরনের একটা ফলাফল এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে সাদিক কায়েম তিনি বলছিলেন যে এই যে নির্বাচন সেটি বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটিকে সুসংহত করবে এবং সব মিলে যে অভিযোগ অনুযোগ নানান ধরনের পক্ষ বিপক্ষের সব মিলে একটি সুষ্ঠু ভোট হয়েছে এবং এই সুষ্ঠু ভোট বাংলাদেশের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা সবাই এবং প্রার্থী যারা রয়েছেন ভোটার রয়েছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম। আমি আমার সহকর্মী ফরহাদ বিন নূরের কাছে চলে যেতে চাই। ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনার কেন্দ্রে আসলে সেখানে কি অবস্থা, সেখানের ভোটের সামগ্রিক অবস্থা যদি একটু জানান। জাওয়াদ, আমরা আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
আমরা এই কেন্দ্রে যে চিত্রটি দেখেছি সকাল থেকে, আমরা দেখেছি প্রার্থীরা, ভোটাররা সবাই উৎসব মুখর পরিবেশে কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এবং আমরা জানি যে এই কেন্দ্রে আসলে 4টি হল এবং হলের যারা আবাসিক অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আমরা জানি যে কবি জসিমউদ্দিন হল, সূর্য সেন হল, জিয়াউর রহমান হল এবং মুজিব হল, এই 4টি হলের যারা শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসে ভোট দিয়েছেন। এবং আমি যদি একটু বলি যে এখানে কোন হলে কত ভোট কাস্ট হয়েছে, কবি জসিমউদ্দিন হলে মোট ভোট পড়েছে 1117টি অর্থাৎ 86%। এছাড়া জিয়া হলে 1315টি ভোট পড়েছে অর্থাৎ 75% ভোট পড়েছে জিয়া হলে। আমরা দেখছি যে মুজিব হলে এখানে ভোট পড়েছে 1393টি অর্থাৎ 87% ভোট এখানে পড়াচ্ছে। এবং সূর্য সেন হলের কথা যদি বলি, সূর্য সেনে ভোট পড়েছে 1316টি অর্থাৎ 88% ভোট পড়েছে। অর্থাৎ এই 4টি হলে সব মিলিয়ে এই 4টি হলের যে ভোট কেন্দ্র, এই 4টি হলের ভোট কেন্দ্র এই উদয়ন স্কুলে আমরা দেখছি যে উদয়ন স্কুল কেন্দ্রে 84% ভোট আসলে কাস্ট হয়েছে। আমরা এখানে যেই রিটার্নিং অফিসার এখানে দায়িত্বরত তিনি কিন্তু বলেছেন যে এটি অনেক বড় সংখ্যক ভোট আসলে কাস্ট হয়েছে এবং খুবই নির্বিঘ্নভাবে এই ভোট কাস্ট হয়েছে। এবং আমরা একটু আগে দেখলাম যে এখানে যে কয়েকটা যত জায়গায় বুথ ছিল সব বুথগুলো এবং সব যে ব্যালট বাক্সগুলো ছিল সব ব্যালট বাক্স কিন্তু এক জায়গায় করা হয়েছে ইতিমধ্যেই। এবং যেখানে এক জায়গায় করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সেখানে প্রত্যেক পোলিং এজেন্ট সেখানে রয়েছে। এবং আমরা দেখছি সাংবাদিক সমিতির দুজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দুজন প্রতিনিধি কিন্তু রয়েছেন এবং অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা রয়েছেন। এছাড়া সেখানে আইটির যারা রয়েছেন তারাও সেখানে রয়েছেন, কারণ আইটির মেশিনের মধ্য দিয়ে কিন্তু সেগুলো গণনা করা হবে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই ভোট গণনা তারা শুরু করবে। তো এই ছিল আমার কাছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সবশেষ তথ্য। আমরা একটু যাচ্ছি সাকিব, নাজমুল সাকিবের কাছে। সাকিব একটি কেন্দ্রে আছেন। সাকিব, আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানকার কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। আমরা ফরাদের মাধ্যমে জানছিলাম যে উদয়ন স্কুলে আসলে ভোট যে শেষ হয়েছে তারপরে আসলে গণনা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, সেটাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ভোট গ্রহণ চলেছে এবং ঠিক 4টার মধ্যেই কিন্তু আসলে ভোট গ্রহণ এখানে সম্পূর্ণ হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ফজিলতুন্নেসা, মুজিব হল সহ বেশ কয়েকটি হলের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে তারা ভোট দিয়েছেন এবং সেখানে কিন্তু দফায় দফায় আসলে যারা ভিপি প্রার্থী আছেন তারা এসেছেন এবং এজিএস কিংবা জিএস প্রার্থী যারা আছেন তারা কিন্তু এসে বারবার আসলে দেখেছেন যে ভোটে কোনো অনিয়ম হচ্ছে কিনা। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু সাদিক কায়েমও তিনি এখানে এসেছিলেন এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে যেসব কেন্দ্রে ভোট গণনা চলছে সেসব জায়গায় আসলে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কিনা। যদিও তিনি বলছেন যে বেশ কিছু তিনি অভিযোগ তুলেছেন যে ছাত্রদলের প্রার্থী সহ শুরু করে বেশ কয়েকটি দলের আসলে যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের যে প্রচারণার যে ব্যাপারটা সেই সব বিষয়ে কিন্তু তিনি সকালেও বলেছেন এবং বিকেল নাগাদও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এবং আজকে যে ভোট গ্রহণ চলছে সেখানে আমরা কিন্তু ক্যাম্পাসে আসলে একেবারে পিনপতন যেই বা উৎসাহ ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আশপাশের অর্থাৎ আশপাশে যেই হলগুলো আছে কিংবা যেই সব কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা একই অবস্থায় দেখেছি যে ভোটার যারা আসলে তারা কিন্তু সকাল কিংবা বিকেলের মধ্যেই তারা কিন্তু ভোট তারা কিন্তু দিয়েছেন এবং ভোট পরবর্তী তারা আসলে অপেক্ষা করছেন যে ফলাফলটা কি হয় কিংবা তাদের যেই কাঙ্ক্ষিত প্রার্থী সেই প্রার্থী আসলে বিজয় লাভ করে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছি, দেখেছি যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবেই কিন্তু তারা ভোট দিয়েছেন এবং ক্লাব ঘিরেই তাদের আসলে আনাগোনা কিংবা হাঁটা চলা সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তাদের যে প্রত্যাশা, যে প্রত্যাশিত যিনি যাকে আসলে তারা ভোট দিয়েছেন সেই প্রার্থী আগামী যে কিছুক্ষণ পরই হয়তো ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফলের মধ্য দিয়ে যাতে উঠে আসে সেই বিষয়টি কিন্তু তারা পূর্ণ ব্যক্ত করছিলেন। আমরা তাদের কাছে প্রশ্ন ছিল যে যারা আসলে আগামী দিনে নির্বাচিত হবে সেই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাদের কি আসলে আকাঙ্ক্ষা, বলছিলেন যে যিনি আসলে নির্বাচিত হোক, যিনি যেই দলেরই হোক, সেটা আসলে দলের কথা। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন, দেখছেন কি আচরণ করা হলো দাবি উপাচার্যের সাথে কি আচরণ করা হচ্ছে। তিনি কি আসলে এমনটা হওয়ার সম্ভাবনা, তার আচরণ দেখে এমন মনে হয় তিনি পক্ষপাতিত্ব করবেন,
ভোট গণনা হচ্ছে, লাইভ স্ক্রিনে দেখানো হচ্ছে, তারপরেও যদি অভিযোগ থাকে সেই অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখন স্পষ্ট হয়েছে যে তারা জিতে যাচ্ছে, এই জন্য মূলত তাদের আচরণটা এমন হয়ে গিয়েছে। মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে ছাত্র শিবির বিশাল ব্যবধানে জিততেছে। যারা তাদেরকে পাকিস্তানি বলে গাড়ি দিয়েছে, এখন পাকিস্তানিরা জিতছে। পাকিস্তানিদেরকে মানুষ চায়, এখন কি করবে তারা? এখন তাদেরকে পাকিস্তানিরা দেশের মানুষ যদি চায়, তাহলে বাকিদের উচিত দেশ থেকে চলে যাওয়া, পাকিস্তানের দেশে থাক, যেহেতু এটা পাকিস্তানের দেশ, আপনারা চলে যান। আসলে এই যে পাকিস্তানের ট্যাবলেট যার চলবে না, এটা কিন্তু যাচ্ছে নির্বাচনে ইনশাল্লাহ প্রমাণিত হচ্ছে, প্রমাণিত হবে।